হোটেল শান্তিনিকেতনের 501 নম্বর রুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, স্পেসিয়াস, কিং সাইজ বেড রয়েছে। তারই সাথে মূল আকর্ষণ হচ্ছে বেডে বসে বসে দিবারাত্র আপনারা এই সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে অপরূপ কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায়। তো আপনাদের এই হোটেল শান্তিনিকেতনে যেটা শুনে এলাম যে 800 টাকায় নাকি ফুডিং লজিং পাওয়া যাচ্ছে। অবশ্যই 800 টাকা থেকে ফুডিং লজিং দিয়ে স্টার্ট হচ্ছে। এই রয়েছে ডাইনিং এরিয়া, টোটালি বেশ অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এই রয়েছে অ্যাম্বিয়েন্স, তার সাথে এই জানালা থেকে পাওয়া যাবে সুন্দর ভিউ। এই দেখুন, এই রুমটায় প্রবেশ করে কিছুটা এই ধরনের অ্যাম্বিয়েন্স, সুইফট রুম টাইপের বলতে পারেন। দেখুন এইখান দিয়ে ঢুকলে রয়েছে বেডরুম, এই রয়েছে বেডরুম, মানে হানিমুন কাপেলদের জন্য একেবারে পারফেক্ট রুম। গ্যাংটক মধ্যবিত্ত বাঙালিদের ঘুরতে যাওয়ার একটা সেরা ঠিকানা, কারণ এই গ্যাংটকেই খুব কম বাজেটের ট্যুর প্ল্যান করে আপনারা দেখতে পাবেন বরফ, আর তাছাড়াও আরও অনেক কিছু দেখতে পাবেন গ্যাংটক ঘুরতে গেলে। তাই এই বাজেট ট্যুরটাকে সাজাতে আপনাদের জন্য একটা খুবই বাজেট হোটেল নিয়ে চলে এসেছি, যেটা এমজি মার্গের খুবই কাছে, এবং এখানে মাত্র 799 টাকায় আপনারা থাকার সাথে সাথে 4 বেলা খাওয়া দাওয়া পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্যাংটক ঘুরতে এলে আপনারা সবাই আগে খোঁজ করেন যে বাজেটের মধ্যে একটা সুন্দর হোটেল। আজকের এই ভিডিওতে বাজেটের মধ্যে সত্যি একটা সুন্দর হোটেল আপনাদেরকে দেখাবো, যেখানে মাত্র 800 টাকায় আপনারা থাকা খাওয়া নিয়ে থাকতে পারবেন। আমি এই মুহূর্তে রয়েছি গ্যাংটকের লালবাজারে। এই দেখুন, এই হচ্ছে গ্যাংটকের লালবাজার মার্কেট। এখানে তো গাড়ি পার্কিং এরিয়া আছে, বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন। তাছাড়াও আপনারা এনজিপি বা শিলিগুড়ি থেকে যেখান থেকেই আসুন না কেন, এইটা হচ্ছে গাড়ির স্ট্যান্ড, আপনারা নেমে পড়তে পারবেন এখানে সরাসরি। তাছাড়া আপনারা হোটেলেও সরাসরি নেমে পড়তে পারবেন। চলুন এই লালবাজার এরিয়া থেকে হোটেল পায়ে হেঁটে গিয়ে আপনাদেরকে দেখাবো, এবং অবশ্যই আপনারা যারা খোঁজ করেন যে এমজি মার্গ কতটা দূর, সেটাও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, লালবাজার মার্কেট থেকে আমরা সোজা চলে এলাম এখন। এটা হচ্ছে লালবাজার ফুট ওভার ব্রিজ, এবং ওই নিচে হচ্ছে গাড়ি স্ট্যান্ড। বন্ধুরা, এই হচ্ছে লালবাজারের ফুট ওভার ব্রিজ, আর এই রাস্তা ঘুরে একদম সোজা চলে গেছে লালবাজার মার্কেট। এটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড। আপনারা শেয়ার গাড়ি করে এলে এইখানে নেমে পড়তে পারেন হোটেলে যাওয়ার জন্য। প্রাইভেট গাড়ি তো হোটেলের সামনে চলে যাবে। আর ঠিক দেখুন, এই রাস্তা সোজা চলে গেছে এমজি মার্গের দিকে, আর একটা রাস্তা দেখুন নিচে নেমে গিয়েছে, এটা হচ্ছে আরিথাঙের দিকে। চলুন আমরা এই আরিথাঙের দিকে জাস্ট একটুখানি নেমে যাব। দেখুন বন্ধুরা, এই রাস্তাটা থেকে যে রাস্তাটা আরিথাঙে নেমে গেছে, এইখানে ঢুকলেই আপনারা হোটেল দেখতে পেয়ে যাবেন। চলুন এই রাস্তা পথে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, এই রাস্তা পথে চলে এলেই বাম হাতে আপনারা পেয়ে যাবেন হোটেল শেরে পাঞ্জাব, আর শেরে পাঞ্জাবের ঠিক সামনে হোটেল শান্তিনিকেতন। লালবাজারের গাড়ি স্টপ থেকে মাত্র 1 মিনিটের ভিতরেই আমরা চলে এলাম আমাদের আজকের হোটেল শান্তিনিকেতনে। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতনের টোটাল প্রপার্টি। বেশ অনেকগুলো রুম রয়েছে। চলুন ভিতরে রিসেপশনে গিয়ে সমস্ত কথাবার্তা বলি। এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশনে প্রবেশ করি, দেখুন প্রথমে ম্যাডাম রয়েছে। ম্যাডাম নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। তো আপনাদের এই হোটেল শান্তিনিকেতনে যেটা শুনে এলাম যে 800 টাকায় নাকি ফুডিং লজিং পাওয়া যাচ্ছে। অবশ্যই 800 টাকা থেকে ফুডিং লজিং দিয়ে স্টার্ট হচ্ছে। আচ্ছা, মোটামুটি আপনাদের তো অনেকগুলো রুম আছে। কতগুলো রুম আছে? প্রায় 18টা রুম। মোটামুটি সমস্ত ক্যাটাগরি রয়েছে তার মধ্যে। সমস্ত ক্যাটাগরি রয়েছে। আচ্ছা, তো কিছু রুম কি খালি আছে, দেখানো যাবে এখন? হ্যাঁ অবশ্যই, চলুন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে চলুন। রিসেপশনের ঠিক পাশে যে রাস্তা ঢুকে গেছে, এখানেই রয়েছে ওয়েটিং রুম। যতক্ষণ রিসেপশনের আপনারা কাজকর্ম করবেন এখানে বসে রেস্ট করে নিতে পারবেন। আর ঠিক তার পাশ থেকে একটা সিঁড়ি পথ উঠে গেছে, উপরে উঠে রুমগুলো রয়েছে। চলুন উপরে ওঠা যাক। এই দেখুন, এই লম্বা সিঁড়ি পথ, জাস্ট একটা ধাপ উঠেই কিন্তু ফার্স্ট ফ্লোর রয়েছে। এই ফার্স্ট ফ্লোরে রয়েছে কিন্তু লম্বা করিডোর, এবং দুপাশে বেশ কয়েকটা রুম রয়েছে, তিনটে 6টা। তার আগে দেখিয়ে দিই, দেখুন সিসিটিভির সার্ভিলেন্স রয়েছে, এবং প্রত্যেকটা ফ্লোরে পেয়ে যাবেন আপনারা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা। চলুন এই ফ্লোরে 2টো রুম ফাঁকা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে 103 নম্বর রুম। এই দেখুন, এই হচ্ছে রুমের পরিবেশ। রয়েছে কিং সাইজ বেড, 3 জন শেয়ার করে আপনারা খুব ভালো করে থাকতে পারবেন। মোটের ওপর এই রয়েছে রুমের অ্যাম্বিয়েন্স। একটা কাবার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য, টিভি রয়েছে, চেয়ার রয়েছে, তার সাথে এদিকে আয়না রয়েছে সাজুগুজু করার জন্য, আর এই রয়েছে একটি বড় জানালা। তারই সাথে অবশ্যই এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, ওয়াশ বেসিন রয়েছে, তার সাথে অবশ্যই রয়েছে কিন্তু গিজার। 103 নম্বর রুমের ঠিক পাশে রয়েছে কিন্তু 104 নম্বর রুম।
এই রুমটাও ফাঁকা রয়েছে, তাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন প্রায় একই ধরনের পরিবেশ, রুম কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে ভালো লাগে কোথাও এলে দেখুন ঠান্ডার জায়গায় ব্ল্যাঙ্কেটের ওপর যদি ব্ল্যাঙ্কেটের কভার থাকে, খুব সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন চারিপাশে। রুমের একটা বেশ ভালো ফ্রেশনেস স্মেল আছে। টিভি রয়েছে, সমস্ত আসবাবপত্র প্রায় একই ধরনের, তারই সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, নিট অ্যান্ড ক্লিন, অবশ্যই রয়েছে গিজার। মোটামুটি এই এত সুন্দর হোটেলে আপনারা থাকতে পারবেন মাথা পিছু 800 টাকায় ফুডিং লজিংয়ে। আর যদি শুধু রুম নিয়ে থাকতে চান সেক্ষেত্রেও ভাড়াগুলো আমি জেনে বলে দেবো। যতটা আমি শুনলাম মোটামুটি 1200 টাকা থেকে মাত্র স্টার্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র লজিং। চলুন আরও দুটো ফ্লোর রয়েছে, সেখানে রুম রয়েছে, তাছাড়াও এনাদের ডাইনিং ও রেস্টুরেন্ট রয়েছে, সেগুলোও দেখাবো। চলুন, ফার্স্ট ফ্লোরের তো দুটো রুম দেখালাম, এই সিঁড়িপথ উঠে যাচ্ছে এবার সেকেন্ড ফ্লোরে। চলুন সেকেন্ড ফ্লোরে যাই, সেখানে দুটো রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেকেন্ড ফ্লোরে উঠে এইদিকে হচ্ছে রুমগুলো, পরপর রুম রয়েছে। দেখুন 201-এ গেস্ট রয়েছে, 202টা ফাঁকা রয়েছে, তাই 202 নম্বর রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে 202 নম্বর রুমের পরিবেশ, প্রায় একই ধরনের, সমস্ত আসবাবপত্র প্রায় একই ধরনের আমি দেখতে পাচ্ছি, আলাদা করে কিছু বলার নেই। এই পাশে আরেকটি রুম রয়েছে যেটি একটু আলাদা ধরনের, চলুন সেটা আপনাদেরকে দেখাই। 204 নম্বর রুমটাতেও কিন্তু গেস্ট রয়েছে, 203 নম্বর রুমটা একটু আলাদা ধরনের রুম। চলুন প্রবেশ করি। এই দেখুন এই রুমটায় প্রবেশ করে কিছুটা এই ধরনের অ্যাম্বিয়েন্স, সুইফট রুম টাইপের বলতে পারেন। দেখুন এইখান দিয়ে ঢুকলে রয়েছে বেডরুম, এই রয়েছে বেডরুম, মানে হানিমুন কাপেলদের জন্য একেবারে পারফেক্ট রুম। রুমে রয়েছে টিভি, টেবিল রয়েছে দুপাশে বেডের, তাছাড়া এইদিকে রয়েছে জানালা, এদিকে রয়েছে আয়না। আর এইখান থেকে বাইরে বেরোলে তো বসার বন্দোবস্ত রয়েছে, কাভার্ড রয়েছে, তারই সাথে রয়েছে এদিকে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, নিট অ্যান্ড ক্লিন একেবারে। আর অবশ্যই গিজার প্রত্যেকটা রুমে রয়েছে, আলাদা করে বলার কিছু নেই। এই সিঁড়িপথে আমি এখন উপরে উঠে এলাম থার্ড ফ্লোরে। এই হোটেলের ফার্স্ট ফ্লোরে শুধুমাত্র সিঙ্গেল বেডের রুমগুলো রয়েছে, সেকেন্ড ফ্লোর থেকে শুরু হয়ে যাচ্ছে সুইফট রুম, যেটা এর আগে আপনাদেরকে দেখালাম। ওই রুমগুলোতে যদি বন্ধুদের গ্রুপ আসেন হোটেলে বললে কিন্তু ম্যাট্রেস অ্যারেঞ্জ করে দেবে, মোটামুটি 4, 5, 6 জন আপনারা কিন্তু শেয়ারিং করে থাকতে পারবেন। থার্ড ফ্লোরেও 4টি রুম রয়েছে, তার মধ্যে বেশ কিছু রুম কিন্তু ফাঁকা নেই, একটি রুম ফাঁকা রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন থার্ড ফ্লোরে যে রুমটি ফাঁকা রয়েছে সেটা হচ্ছে 302 নম্বর রুম। এই রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন রয়েছে কিং সাইজ বেড, এই রুমটাতে দুজন কাপেল খুব ভালোভাবে থাকতে পারেন এবং রুমের অ্যাম্বিয়েন্স পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো। তাছাড়াও এদিকে বড় জানালা রয়েছে, প্রত্যেকটা রুমেই বড় জানালা রয়েছে, তারই সাথে অবশ্যই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট। ফোর্থ ফ্লোরে একটাও রুম ফাঁকা নেই, সবেতে গেস্ট রয়েছে, তাই চলে এলাম ফিফথ ফ্লোরে। ফিফথ ফ্লোরে রয়েছে পরপর দুটো রুম, 501, 502। 501টা খালি রয়েছে, আপনাদেরকে দেখাই। এই দেখুন এই হচ্ছে রুমের পরিবেশ, যথেষ্ট বড় স্পেসিয়াস রুম, কিং সাইজ বেড, 3 জন আপনারা শেয়ার করে থাকতে পারবেন। তাছাড়া বন্ধুদের গ্রুপ এলে কিন্তু নিচে অনেক জায়গা আছে, এনারা ম্যাট্রেস অ্যারেঞ্জ করে দেবে। এই রুম থেকে আপনারা পেয়ে যাবেন সুন্দর অপরূপ প্রকৃতির ভিউ। দেখুন শুধু, আহা হা, ওয়েদার ক্লিয়ার থাকলে এমনকি কাঞ্চনজঙ্ঘাও কিন্তু এখান থেকে দেখা যাবে। 501 নম্বর রুমের পরেই রয়েছে 502 নম্বর রুম, প্রায় একই ধরনের, এটাতে গেস্ট রয়েছে। আর ঠিক সোজা চলে এলে আপনারা পেয়ে যাবেন ডাইনিং এরিয়া। এই রয়েছে ডাইনিং এরিয়া, টোটালি বেশ অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এই রয়েছে অ্যাম্বিয়েন্স, তার সাথে এই জানালা থেকে পাওয়া যাবে সুন্দর ভিউ। এই রয়েছে জানালা থেকে ডাইনিং এরিয়ার ভিউ। বলছিলাম যে স্যার ওকুট ভ্যালিডিটিতে আপনার এসে কিরকম লাগছে স্যার? খুব ভালো লাগছে, একদম ঘরোয়া পরিবেশ, ঘরোয়া খাবার খাচ্ছি, সবাই মিলে আনন্দ করছি। সবচেয়ে ভালো লাগছে তোমাদের বিরক্ত নেই। অনেক হোটেল ভারতবর্ষে ঘুরেছি, কিন্তু তোমাদের মধ্যে একটা যে ভাব দেখেছি, এই ভাবটা আমি অনেক কম জায়গায় পেয়েছি। আমরা এই পেলিং হয়ে, রাবাংলা হয়ে, নামচি হয়ে, এটা একটা পেছনে আমি গতকাল এসেছি, আজকে গেছিলাম নাকুলা, ছাঙ্গুলে বাবা মন্দির করে এলাম। কিন্তু তোমাদের মধ্যে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে তোমাদের মধ্যে কোনো বিরক্ত নেই। এই যে আজকে এখন প্রায় 4টার সময় খাচ্ছি, তোমরা সার্ভ করছো, হাসি মুখে সার্ভ করছো, এটা আমার খুব ভালো লেগেছে। আমি আসছি তারকেশ্বরের ওখান থেকে, আমরা 10 জন এসেছি, 5 জনের মধ্যে 4 জনের একটু তোমাদের রুম সার্ভিস দিতেও কোনো অসুবিধা হচ্ছে না, এক কথায় তোমরা রাজি হয়ে যাচ্ছ। আমার খুব ভালো লেগেছে তোমাদের হোটেলটা। অবশ্যই আমার যারা পরিচিত আছে তাদেরকে বলবো আপনারা এখানে আসুন গ্যাংটকেতে, খুব ভালো, ছেলেরা ভালো,
এনার যা যিনি আমাদের সাথে কথা বলেছেন ম্যাডাম খুবই ভালো, খবরাখবর খুব নেন, সবাই জানে সেটা কি সবটা একদম। হ্যাঁ, আর বলছিলাম যে স্যার এখানকার খাবার কেমন স্যার? একদম ভালো, একদম ঘরের খাওয়া, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পদ আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার আপনাকে। হ্যাঁ, ম্যাডাম মোটামুটি আপনাদের তো সব রুমগুলো দেখলাম, হ্যাঁ। ফুডিং লজিং তো 800 থেকে স্টার্ট হচ্ছে, হ্যাঁ। আর রুমগুলো মোটামুটি নরমালি দেখুন সুইট রুম আছে আর ডিলাক্স রুম আছে, হ্যাঁ। ওগুলো 1200 থেকে স্টার্ট হচ্ছে। মানে সিজন অফ সিজন অনুযায়ী তো রেট চেঞ্জ ওটা হয়। চেঞ্জ হয়, আচ্ছা। ওটা আপনারা যখন কল করবেন আমরা ডিটেইলসটা বলে দেব। আচ্ছা, আর আপনাদের বা আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে আপনারা অবশ্যই টুরিস্টরা যখন কল করবে একটু কথা বলে নেবেন, তাই তো? অবশ্যই অবশ্যই। তাহলে নাম্বারটা আমি কিন্তু স্ক্রিনে ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা কিন্তু কথা বলে নিতে পারেন। তাছাড়াও আপনাদের এনজিপি টু এখান থেকে পিক আপ ড্রপ সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হয়, আচ্ছা, পুরো আচ্ছা। প্যাকেজ। যদি নর্থ সিকিম করতে চান, ইস্ট ওয়েস্ট সমস্ত কিছু আমাদের আচ্ছা আচ্ছা, package এখান থেকে পুরো সমস্ত কিছু available একদম আছে। রিজনেবল রেটে করে দেবেন, হ্যাঁ, তাই তো? মোটামুটি তাহলে আমি নাম্বার তো দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা ফোন করে বিনা দ্বিধায় চলে আসতে পারেন। যদি আপনারা কোনো ট্যুর প্যাকেজ না বুক করেন, শুধুমাত্র হোটেলের একটা রুম বুক করে চলে আসুন, তারপরে এখানে সামনাসামনি কিন্তু সমস্ত ট্যুরটা আপনারা ডিসকাস করে নিতে পারবেন। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, নমস্কার। গ্যাংটক হোক বা দার্জিলিং, সবার একটাই প্রশ্ন থাকে, হোটেল থেকে ম্যাল রোড বা এমজি মার্গ কত দূর? চলুন, আমি এখন রয়েছি হোটেল শান্তিনিকেতনের বাইরে। এখান থেকে পায়ে হেঁটে আপনাদেরকে এমজি মার্গ দেখিয়ে দিই কতটা দূর। হোটেল শান্তিনিকেতন থেকে হাঁটা পথে এখন যাব আমরা এমজি মার্গে। চলুন, এই রাস্তা সোজা উঠে গেছে এমজি মার্গের দিকে। হোটেল শান্তিনিকেতন থেকে এই রাস্তা পথে চলে এলাম, তারপরেই পেয়ে যাবেন আপনারা এই সিঁড়িপথ। সিঁড়িপথে ওপরে উঠে এই দিকে গেলেই হচ্ছে এমজি মার্গ। হ্যাঁ, ওঠার সময় কিছুটা খাড়াই সিঁড়ি, 3 থেকে 4 মিনিট সময় লাগবে এমজি মার্গ, তবে নাবার সময় আপনারা 2 মিনিটে চলে আসবেন। চলুন, এই সিঁড়িপথে ওপরে উঠি আমরা। যারা এই সিঁড়িপথে যাবেন না, এই ঢালান পথেও কিন্তু যেতে পারেন, গিয়ে আপনারা এই দিকে যেতে পারেন। চলুন, আমরা সিঁড়িপথে উঠব। সিঁড়িপথে উঠে আসার পর এই হচ্ছে মূল রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেছে লালবাজার। আর দেখুন, আমার ঠিক উল্টো দিকে রয়েছে হোটেল মান্দালা। মান্দালার পাশ থেকেও একটি সিঁড়ি রয়েছে, এখান থেকে সোজা আপনারা এমজি মার্গে উঠে যেতে পারেন। তবে এই সিঁড়িটা একটু নোংরা, তাই আমরা যাব এই সোজা ওয়েস্ট পয়েন্টের দিকে, যেখানে রয়েছে একটা ফুট ওভারব্রিজ। ওই ফুট ওভারব্রিজ দিয়ে আমরা চলে যাব এমজি মার্গে। চলুন, এই রাস্তা পথ ধরে মিনিট 2 আসার পর পেয়ে যাবেন আপনারা এইদিকে ওয়েস্ট পয়েন্ট, এবং ওইখান থেকেও এমজি মার্গ যাওয়া যায়। তবে আমরা যাব শর্টকাটে এইখান থেকে। এই রাস্তাটা বেশ ভালো, পরিষ্কার এবং শর্টকাট। চলুন। এই সিঁড়িপথ ধরে সোজা চলে এলাম আমরা এমজি মার্গে।